নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি কলকাতার মধ্যে। খুব সুন্দর শান্ত পরিবেশ নিয়ে, একদম পাখির কলরবের আওয়াজে তোমাদের কিন্তু মনটা খুব সুন্দর এবং শান্ত হয়ে যাবে। কেন বলছি? এই কারণেই বলছি, দেখো আমার পিছনটা ব্যাকগ্রাউন্ড তোমরা দেখে বুঝতেই পারছো। খুব সুন্দর জায়গা এটা। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। তো রবীন্দ্র সরোবরে আমি এসেছি তার একটাই কারণ, সেটা হচ্ছে প্রতি বছর কলকাতার বুকে যে দুর্গাপুজোগুলো হয়, দুর্গাপুজোর প্রত্যেকটি ঠাকুর কিন্তু এই মিউজিয়ামে তোমরা এখন আসলে বা সারা বছর যখনই তোমরা আসো, তখন কিন্তু আসলে তোমরা এই ঠাকুরগুলো দেখতে পাবে। সেটাই কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। স্কিপ না করে পুরো ভিডিও দেখুন, আশা করছি বুঝতে পারবেন। চলো শুরু করব। আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরের মিউজিয়ামে যাব আজকে। মিউজিয়ামে কিন্তু প্রচুর, প্রতি বছর যে দুর্গাপুজো হয়, কালী পুজো হয়, সেই ঠাকুর কিন্তু রেখে দেওয়া হয়। সেটা কিন্তু শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। দেখো, আমি কিন্তু 12 নম্বর গেট দিয়ে ঢুকছি। এটা কিন্তু গেট নাম্বার রয়েছে 12। সেই 12 নম্বর গেট দিয়ে কিন্তু আমরা ঢুকবো ভিতরে। চলো দেখি ভিতরে কি দেখা যায়। অনেক কিছু দেখার আছে, কি দেখা যায় না, অনেক কিছু দেখার আছে। দেখি, চলো তাতে তোমাদেরকেও দেখাবো। চলো আস্তে আস্তে এই দিক দিয়ে যাব। এই দিক দিয়ে কিন্তু আমরা চলে যাব আস্তে আস্তে। এখানে দেখো, খুব সুন্দর জায়গাটা, দেখতে বেশ ভালো লাগবে। চলো যাই আস্তে আস্তে। এখানে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে। দেখো কি সুন্দর নিরিবিলি শান্ত জায়গা। খুব ভালো লাগে এইসব জায়গা দেখতে। আর এখানে একটু এগিয়ে গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা গাছ। এখানে গোল সাগো লেখা রয়েছে। এই গাছটা দেখো কি সুন্দর। গোল সাগো থেকে দেখা হচ্ছে, এটা কিন্তু এই গাছ যেটা তোমরা দেখাচ্ছি আমি স্ক্রিনে, দেখতে পাচ্ছ। এখানে এই কিন্তু সেই গাছটা। আরও কিন্তু অনেক রকমের গাছ রয়েছে। তো এদিক দিয়ে কিন্তু অনেক সুন্দর মিক্স বাদামও কিন্তু রয়েছে। এখানে দেখা যাচ্ছে মিক্স বাদাম গাছ এখানটায়। এই দেখো কি সুন্দর গাছ। এই দিয়েও কিন্তু দেখা যায়। এই যে খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ কিন্তু এটা। এই দিকটায় যদি দেখাই, এই দিকটায় কিন্তু খুব সুন্দর জায়গা। দেখো রবীন্দ্র সরোবর, বেশ ভালো লাগে এসব জায়গা ঘুরতে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানি। এটা কিন্তু খুব সুন্দর একটা গাছ, দেখো সরোবর গাছ। এটা কিন্তু লেক রয়েছে, খুব সুন্দর পুকুর। দেখো এই যে, খুব সুন্দর, অনেকটা বড়, একটা বড় এরিয়া। ওই দিক দিয়েও কিন্তু মানুষ যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। খুব সুন্দর জায়গা দেখো। সরোবরের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। দেখো খুব সুন্দর একটা জায়গা, এত সুন্দর লাগছে গাড়ি। দেখো এই দিয়ে দিয়ে পুরো কি সুন্দর হাওয়া হয়েছে। ওয়াও, মন কিন্তু ভালো হয়ে যাবে তোমরা যদি এখানে আসো। খুব সুন্দর জায়গা। আর এই দিকটায় রয়েছে কত সুন্দর গাছ। আমরা একটু কটা যাবো দেখি। দেখো এই যে গাছগুলো, দেখো কত সুন্দর। এগুলি কি গাছ, কি ফল, ঠিক বুঝতে পারছি না। যাবো ধীরে আস্তে আস্তে, চলো যাবো। সুন্দর জায়গা, সুন্দর জায়গা দেখো। ভিউটা দেখো, জাস্ট ওয়াও। ওয়াও, এই বীজ ধীরে বৃষ্টি পড়ছে, কি সুন্দর লাগছে গাইস। ভিউটা দেখো, কি সুন্দর ভিউ। জাস্ট ওয়াও। ওয়াও, এই ভিউটা দেখো বন্ধুরা, কি সুন্দর লাগছে দেখতে। সুন্দর গাছ দেখো, এই সুন্দর গাছ। পুরো লাভ শেপ। বন্ধুরা এই এই দেখো কি সুন্দর একটা ফুল। ছোট্ট ছোট্ট ফুলটা কি গাছ আমি ঠিক বুঝতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাও। খুব সুন্দর এটা শর্ট বানাও, এই গাছটা আমি দিদি সুন্দর গাছ। দেখি দেখো। ও হো, জাস্ট ওয়াও, কি সুন্দর মুখ দেখো। হেভি লাগছে গাইস, কি সুন্দর দেখো। হেভি হেভি।
ফুল ফুটে রয়েছে পাতা বাহারের উপরে। এটা দেখাতে হয়। দেখো बाएं तरफ जाओगे दाहिने तरफ जाओगे तो नंबर कमेगा बाएं तरफ वाले का नंबर घटेगा बढ़ेगा हाँ 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 10 नंबर पे देखो लोकेशन এই দিকটা আমরা যাইনি, এদিকটা দিয়ে কিন্তু আমরা কিন্তু এই দিকটা দিয়ে আসলাম, এদিক দিয়ে আমরা হেঁটে আসলাম। এখানে কিন্তু বিল রয়েছে, এখানে বসে থাকার জায়গা রয়েছে, আর এই দিকটায় কিন্তু রয়েছে পুরো একটা বিল জুড়েই কিন্তু রয়েছে পদ্ম ফুলের গাছ, পদ্ম গাছ। সেই পদ্ম গাছটা তোমাদের দেখানোর চেষ্টা করবো। দেখি পদ্ম গাছ তো দেখতে পাচ্ছি কিন্তু ফুল কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এখানটায়। দেখি এখানে আছে কিনা দেখার বিষয়। এই দিকটায় দেখো সুন্দর ভিউ, আর এখানে কিন্তু পদ্ম গাছ দেখা যাচ্ছে কিন্তু ফুল দেখা যাচ্ছে না, এখন তো ফুল ফোটার সময় হয়নি। জাস্ট ওয়াও গাইস, দেখ কি সুন্দর লাগছে। চলো যাবো নেক্সট, সুন্দর জায়গা মনে করতে এখানটা। তো বন্ধুরা ওই পাশটায় ওখানে রয়েছে মিউজিয়াম, মানে ওখানে মা দুর্গা প্রতিমাকে রাখা আছে, সেটা কিন্তু আমরা ওখানে কিন্তু আমরা যাবো এখন আস্তে আস্তে। আমাদের এই দিক দিয়ে ওইখানটা ব্রিজ রয়েছে, ওইখান দিয়ে কিন্তু আমাদের ঘুরে যেতে হবে। তো আমরা এই দিক দিয়ে যদি নৌকা থাকতো তাহলে কিন্তু পেরিয়ে যেতে পারতাম, কিন্তু নৌকা নেই, সাঁতার কেটেও যাওয়া যাচ্ছে না, এলাও নেই সাঁতার কাটা। আমরা ওই দিক দিয়েই যাবো, চলো। তো ঘুরতে ঘুরতে কিন্তু চলে আসলাম মিউজিয়াম, যেখানে প্রথমে কিন্তু ঢুকতেই দেখা যাচ্ছে আর্ট গ্যালারি মা ফিরে এলো, আর সামনে কিন্তু দেখা যাচ্ছে দুটো প্রদীপ জলে, সেই প্রদীপের স্তম্ভ রয়েছে, এখানটা খুব সুন্দর লাগছে। আর ভিতরে কিন্তু এখানে টাওয়ারের মতো করা হয়েছে, এখানে টাওয়ারের ঠিক নিচে গেটের অংশটা কিন্তু লেখা রয়েছে মা ফিরে এলো। চলো ভিতরে যাব আস্তে আস্তে, দেখি কি আছে ভিতরে। মা ফিরে এলো, খুব সুন্দর মুহূর্ত। প্রথমে এখানে ঢুকতেই দেখো খুব সুন্দর একটা টাওয়ার করা আছে, নিচে কিন্তু লেখা রয়েছে মা ফিরে এলো। আর প্রবেশ করার ঠিক ডান দিকে কিন্তু এখানটায় রয়েছে খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা। আর এই দেখো একটু জুম করে দেখাবো, খুব সুন্দর লাগছে। চলো এই দিকটা যাবো আস্তে আস্তে আমরা। এটি ঢুকতেই ডাইন সাইডে ঠাকুর তোমার দেখলাম, তারপরে কিন্তু বাঁ দিকে খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা, চেতলা অগ্রণী ক্লাব, এটা কিন্তু প্রশান্ত। ওয়াও, জাস্ট ওয়াও গাইস, খুব সুন্দর লাগছে। এটা কিন্তু লেখা রয়েছে এখানটা চেতলা অগ্রণী ক্লাব। 2017 সালে কিন্তু এই ঠাকুরটা বানানো হয়েছিল শিল্পী ভবত সুতার, খুব সুন্দর করে বাইন্ডিং লেখা আছে, দুর্দান্ত। তো এই দিকটায় বাঁ দিকে ঢুকে যে ঠাকুর তোমাদের দেখো, এই সুন্দর মিউজিয়ামটা রয়েছে এই দিকটা, এই দিকটা আমরা গিয়ে আস্তে আস্তে দেখাবো তোমার। চলো। মা ফিরে এলো গ্যালারিতে ঢুকতেই ডান দিকে এবং বাঁ দিকের যে ঠাকুর তোমরা দেখালাম, এবার সামনে আস্তে আস্তে এগিয়ে যাব, এই দিকটায় দেখি কি ঠাকুর রয়েছে সেটাও তোমাদের শেয়ার করবো আস্তে আস্তে। চলো। টাওয়ারের নিচ দিয়ে কিন্তু আমরা যাবো আস্তে আস্তে, খুব সুন্দর মুহূর্তগুলো, বেশ ভালো লাগে। ওয়াও, টাওয়ারের নিচ দিয়ে ডান সাইডে আসলাম, খুব সুন্দর একটা দেখো দুর্দান্ত লাগছে এখানটায়। চক্র রয়েছে এবং বলে না যে মিউজিয়াম আর্ট, উপর দিয়ে খুব সুন্দর দেখো রাধা কৃষ্ণ, কার্তিক, শিব, দুর্গা সব মূর্তি কিন্তু রয়েছে। নিচ দিয়ে কিন্তু এটা রথের মতো করা হয়েছে, চাকাটা এখানে একটু ঘোড়াও রয়েছে, অশ্বমেধ ঘোড়া। আর ঠিক ডান দিকে কিন্তু সুন্দর একটা প্রতিমা এখানে বানিয়ে রাখা হয়েছে পাথরের, খুব সুন্দর লাগছে গাইস। এটা তোমাদের একটু দেখিয়ে দিই, সিমেন্ট দিয়ে করা হয়েছে, সরি পাথর বলছি কেন। এই দেখো কি সুন্দর লাগছে, জাস্ট ওয়াও, দুর্দান্ত গাইস, দেখো হেভি লাগছে। চলো যাবো ওই দিকটা। তুমি ঢুকতেই কিন্তু আমি বাঁ দিকে যে ঠাকুর দেখতে পাচ্ছি তোমাদের এটা আগে দেখাবো। দেখো আলিপুর 78 পল্লী 2019-এ এই প্রতিমাটি তৈরি করা হয়েছিল, প্রতিমা শিল্পী অভিজিৎ ঘটক, খুব সুন্দর। ওয়াও, দেখো কি সুন্দর প্রতিমা।
জাস্ট দুর্দান্ত গাইস। এদিকটা একটু গণেশ বাবাজিকে দেখিয়ে দিই। সুন্দর বসে আছে, হাত দুই হাত ফেলে, খুব সুন্দর। কি জানি কিন্তু জানি, খুব সুন্দর লাগছে। আর এই দেখছেন, এদিকটা একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছি আলিপুর ৭৮ পল্লী ২০১৯-এর ঠাকুর প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ। এখানটা একটু খুব সুন্দর, সুন্দর। রাইট সাইডে কিন্তু এই ঠাকুরটা রয়েছে, খুব সুন্দর দেখো। তারপরের ঠাকুরটা তোমাদের দেখাই। এটা কিন্তু সন্তোষপুর লেক পল্লীতে ২০২০-তে করা হয়েছিল। এর মধ্যে লেখা রয়েছে প্রতিমা শিল্পী সোমনাথ মুখার্জি। খুব সুন্দর, দুর্দান্ত। ওয়াও। নেক্সট ঠাকুর দেখাই, কিন্তু খুব সুন্দর ঠাকুরগুলো। সাবেকি প্রতিমা, খুব সুন্দর। আমি চলে আসলাম আহিরিটলা সার্বজনীন দুর্গোৎসব ২০২৪-এ হয়েছিল। এটাও কিন্তু দুর্দান্ত ম্যাচ, ঠাকুরটা খুব সুন্দর দেখো। নেক্সট, এটা কিন্তু সাবেকি, কিন্তু সাবেকি প্রতিমা, যত সাবেকি। শীতলা অগ্রণী ২০২০-তে এই ঠাকুরটি তৈরি করা হয়েছিল। এটা কিন্তু প্রতিমা শিল্পী রয়েছেন অনির্বাণ দাস, খুব সুন্দর দেখো, খুব সুন্দর লাগছে ঠাকুরটা। নেক্সট দেখাবো, এটা কিন্তু কি জানবাজার সম্মিলনী কালী পুজোর সমিতি। তো কালী পুজোর সমিতির এই দুর্গা প্রতিমাটা কিন্তু বানানো হয়েছে, খুব সুন্দর দেখো। একদম স্বাভাবিক, ছোট্ট স্বাভাবিক টান্ডা হচ্ছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে ঠাকুর। আর তার পাশে রয়েছে নপাড়া দাদাভাই সঙ্গের বড়নগর প্রতিমা শিল্পী সুবিমল দাস। নপাড়া দাদাভাইয়ের সঙ্গে দুর্গা প্রতিমা, খুব সুন্দর গাইস। ওয়াও, দেখো দুর্দান্ত। নেক্সট দেখাবো, নেক্সট ঠাকুর হচ্ছে নবর দাদাভাইয়ের সঙ্গে ২০২১, এটাও কিন্তু নবর দাদাভাইয়ের সঙ্গেরই ২০২১-এ করা হয়েছে। এটাও কিন্তু খুব সুন্দর ঠাকুর। ওয়াও, জাস্ট ওয়াচ। পরেরটা হচ্ছে গল্ফ গ্রিন শারদোৎসব কমিটি ২০২২-এ প্রতিমা শিল্পী স্বরূপ নন্দী। এই যে এটা কিন্তু খুব সুন্দর ঠাকুর, দুর্দান্ত। এদিকটা দেখাই, এই কিন্তু রয়েছে কি সুন্দর হাত ছেড়ে দাঁড়িয়েছে, এবং পুরোটাই কিন্তু কাঠের দেখো, পুরো কিন্তু কাঠের। এখানে দেখা যাচ্ছে। পরের ঠাকুর তুই তোমাদের দেখাই, সেই ঠাকুরটা কিন্তু পুরোটাই একদম পুতুল ৭৪ পল্লী খিদিরপুর ২০২০-তে এই ঠাকুরটি তৈরি করা হয়েছিল। খিদিরপুর ৭৪ পল্লীর দুর্গা প্রতিমা শিল্পী নির্মল মালিক। খুব সুন্দর এই ঠাকুরটা তোমাদের তোমার দেখাই সাইড থেকে দেখো, খুব সুন্দর ঠাকুর। যে দুর্গা প্রতিমাটি তোমাদের দর্শন খুব করাচ্ছি সুন্দর দেখতে লাগছে পাচ্ছ। দেখো। আর নিচের অংশে লেখা রয়েছে ৭৮ পল্লী Wow, খিদিরপুর একদম ২০২০ সালে কার্টুনের মতো শ্রী কিন্তু ঠাকুরগুলো নির্মল দেখতে বেশ ভালো লাগছে সেই সত্যি। শিল্পীর অসাধারণ সুন্দর একটি দুর্গা প্রতিমা। নেক্সট বরিশা ক্লাবের দুর্গা প্রতিমা, ঠাকুরটা কিন্তু খুব সুন্দর। চলে আসলাম ভবানীপুর ৭৫ পল্লী ২০১৭-তে হয়েছিল প্রতিমা শিল্পী বিমল সাহা। এটাও কিন্তু খুব সুন্দর দুর্গা প্রতিমা দেখো।
নেক্সট দেখাবো জিতেন্দ্র স্মৃতি সংঘ 2022 বেহালা, প্রতিমা শিল্পী স্বপন সরকার। সুন্দর এক চালা দুর্গা প্রতিমা। নেক্সট দেখাবো, নেক্সট যদি দেখাই তোমার আলিপুর 78 পল্লী।